টেন্সকে সহজ সরল পদ্ধতিতে বুঝতে হলে তার আগে জানতে হবে পার্সন, নাম্বার ও ভার্ব সম্পর্কে। তো প্রথমে আমরা এগুলো নিয়ে আগে একটু আলোচনা করি, তারপরে আমরা টেন্সে আসছি। আর এগুলোকে আমরা বুঝবো খুব সাদামাটা ভাষায়, যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। তো চলুন আমরা প্রথমে পার্সনটা নিয়ে একটু আলোচনা করি। পার্সনটা আবার কি? হ্যাঁ, আমরা যা কি বাংলা কথায় বলি পুরুষ, আর আমরা জানি বাংলায় পুরুষ হচ্ছে 3 প্রকার। 1 উত্তম পুরুষ, 2 মধ্যম পুরুষ, 3 প্রথম পুরুষ বা নাম পুরুষ। আমরা উত্তম পুরুষকে ইংরেজিতে বলি ফার্স্ট পার্সন, আর মধ্যম পুরুষকে আবার ইংরেজিতে বলি সেকেন্ড পার্সন। তেমনি করে প্রথম পুরুষ বা নাম পুরুষকে আমরা ইংরেজিতে বলি থার্ড পার্সন। তো চলুন আমরা ফার্স্ট পার্সন কাকে বলছি সেটা একটু জেনে নিই। বক্তা যখন নিজের সম্বন্ধে বা নিজেদের সম্বন্ধে কিছু বলে, তখন তার বা তাদের ফার্স্ট পার্সন বলা হয়। যেমন আই, উই, আস, মাই, আওয়ার। তো এগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফার্স্ট পার্সন হচ্ছে এগুলো। তাহলে আমরা সেকেন্ড পার্সন বলতে কি বুঝি? হ্যাঁ, বক্তা যখন সম্মুখস্থ কারোর সম্বন্ধে বা কাউকে উদ্দেশ্য করে কিছু বলে, তখন সেই সেকেন্ড পার্সন হয়ে যায়। যেমন ইউ, ইয়োর্স, ইয়োর, দে ইত্যাদি, এগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার চলুন আমরা জেনে নিই থার্ড পার্সন কাকে বলে। বক্তা নিজেকে এবং সম্মুখের শ্রোতাকে না বুঝিয়ে অন্য কাউকে বোঝালে তখন সে থার্ড পার্সন হয়ে যায়। যেমন হি, সি, দে, হিম ইত্যাদি, এগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার চলুন আমরা নাম্বার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা যাকে বাংলায় বলি বচন। আর আমরা জানি বাংলায় বচন হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে একবচন আর একটি হচ্ছে বহুবচন। তেমনি ইংরেজিতেও 2 প্রকার। আমরা একবচনকে বলি সিঙ্গুলার নাম্বার, আর বহুবচনকে ইংরেজিতে বলি প্লুরাল নাম্বার। তাহলে আমরা জানি একবচনে একটি বোঝালেই একবচন হয়ে যায়, আর বহুবচনে বহুর সংখ্যা বোঝালেই সেটা বহুবচন হয়ে যায়। তেমনি করে ইংরেজিতেও যদি একটা বোঝাই তাহলে সেটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর যদি একের অধিক বোঝাই তাহলে সেটাই হচ্ছে প্লুরাল নাম্বার। যেমন আমি, এটা হচ্ছে একবচন, এটাকে যদি আমরা বহুবচন করি তাহলে হয়ে যাবে আমরা। তাহলে আমরা আমির জন্য আমরা ব্যবহার করি আই, আর আমরার জন্য আমরা ব্যবহার করি উই। তাহলে আমি হচ্ছে একবচন, এটাকেই আমরা ইংরেজিতে বলি সিঙ্গুলার নাম্বার, আর আমরা এটা হচ্ছে প্লুরাল নাম্বার, অর্থাৎ এটার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করি উই। তাহলে এটিকে আমরা বলতে পারি প্লুরাল নাম্বার। এবার আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। হ্যাঁ, আমরা যাকে বাংলায় বলি ক্রিয়া অর্থাৎ কাজ। যেমন আসা, যাওয়া, পড়া, খাওয়া, এগুলো সব এক একটি কাজ, আর এগুলোকে আমরা বাংলায় বলি ক্রিয়া, আর এটাকেই আমরা ইংরেজিতে কনভার্ট করে তখন বলি ভার্ব। তো আশা করি আপনাদের এতটা ক্লিয়ার হয়েছে। এবার চলুন আমরা জানবো টেন্স মানে কি। ইংরেজি গ্রামারে টেন্সের কাজ হচ্ছে টাইম নির্দেশ করা, অর্থাৎ কোন কাজটি কোন সময়ে হচ্ছে। তাহলে কি আমি বলতে পারি টেন্সের মানে টাইম? কারণ টাইমই তো সময়কেই নির্দেশ করে। যেমন খাওয়া, যাওয়া, পড়া, হাসা, কাঁদা, এই কাজগুলো একটা টাইমেই হয়। এইগুলো কোন সময়ে হচ্ছে সেটাই বলে দেয় টেন্স। কিন্তু টেন্স কি শুধু টাইমই নির্দেশ করে? যেমন ধরুন আমি পড়বো, তো দেখুন এই উদাহরণটাতে আমরা বুঝতে পারছি আমি এখনো কাজটা আরম্ভ করিনি, আমি পড়বো বলছি, আমি এখনো পড়াটা আরম্ভ করিনি এটাই বলছি। কিন্তু এটাকে যদি আমরা পরিবর্তন করে দিই, আমি পড়ছি বলে দিই, তার মানে কাজটি চলছে, কাজটি আরম্ভ হয়ে গেছে, কাজটি চলছে, কন্টিনিউ চলে যাচ্ছে, আমি পড়ার কাজটা কন্টিনিউ করে যাচ্ছি। কিন্তু এটাকেই যদি আবার পরিবর্তন করে দেওয়া হয়, আমি পড়েছি, তার মানে কাজটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি টেন্স শুধু টাইমই নির্দেশ করে না, টেন্সই আমাদেরকে বলে দেয় কাজটা কতটা হবে, কতটা হচ্ছে, আর কতটা হয়েছে। তো আশা করি এতটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা সংক্ষেপে টেন্সের সংজ্ঞা কি দিতে পারি? ক্রিয়া সম্পন্ন হবার সময়কেই টেন্স বলে। এবার চলুন আমরা জেনে নিই টেন্স কয় প্রকার ও কি কি। আপনারা সকলেই জানেন বাংলায় কাল হচ্ছে 3 প্রকারের, একটি বর্তমানকাল, আর একটি অতীতকাল, আর একটি ভবিষ্যৎকাল। এই বর্তমানকালকেই আমরা ইংরেজিতে বলি প্রেজেন্ট টেন্স, আর অতীতকালকে আমরা ইংরেজিতে বলি পাস্ট টেন্স, এবং ভবিষ্যৎকালকে আমরা ইংরেজিতে বলি ফিউচার টেন্স। তো এই টেন্সগুলোর আবার 4টি করে ভাগ আছে। তো এগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখবো। আজকে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স কিভাবে চিনতে হয় সেটা সহজ কৌশলে একটু আয়ত্ত করব। তো আমরা এই 3টি টেন্সকে চেনার জন্য আমরা 3টি লেভেল ব্যবহার করব।
প্রেজেন্ট স্কুলের ছেলেদের মাথার চুল হচ্ছে কালো। আমরা যেখানে কালো মাথার ছেলে দেখতে পাবো সেটাকেই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর পাস্ট স্কুলের ছেলেদের মাথার চুল হবে সাদা। আমরা যেখানেই সাদা মাথার চুল দেখতে পাবো সেটাকেই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো এটাই হচ্ছে পাস্ট টেন্স। আর ফিউচার স্কুলের ছেলেদের মাথায় আবার কোনো চুল নেই, অর্থাৎ টাক মাথা। আমরা যেখানেই টাক মাথা দেখতে পাবো সেটাকেই আমরা ধরে নেব এটাই হচ্ছে ফিউচার টেন্স। তাহলে এবার চলুন আমরা প্রেজেন্ট স্কুলের কালো মাথার ছেলেগুলোকে আগে একটু চিনে রাখি। ডু, ডাজ, ইজ, অ্যাম, আর, হ্যাজ, হ্যাভ। তো এগুলো হচ্ছে প্রেজেন্ট স্কুলের কালো চুলওয়ালা ছেলে। এগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। ডু, ডাজ, ইজ, অ্যাম, আর, হ্যাজ, হ্যাভ এগুলো হচ্ছে কালো চুলওয়ালা ছেলে। ওকে, তো আমরা যেখানে এইগুলো দেখতে পাবো সেটাকেই আমরা ধরে নেব এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবার চলুন আমরা পাস্ট স্কুলের সাদা চুলওয়ালা ছেলেগুলোকে একটু চিনে নিই। ডু ডাসের জন্য আমরা ডিড ব্যবহার করব, ইজ, অ্যাম, আর এটার জন্য আমরা ওয়াশ বা ওয়ের ব্যবহার করব, হ্যাজ আর হ্যাভ এটার জন্য আমরা হ্যাড ব্যবহার করব। এগুলো হচ্ছে সাদা চুলওয়ালা ছেলে। তাহলে এগুলো আমরা যেখানেই দেখতে পাবো সেগুলোকেই আমরা ধরে নেব এটাই হচ্ছে পাস্ট টেন্স। এবার চলুন আমরা ফিউচার স্কুলের টাক মাথাগুলোকে একটু চিনে নিই। উইল আর শ্যাল, এই উইল আর শ্যাল আমরা যেখানেই দেখতে পাবো সেটাকেই আমরা ধরে নেব এটাই হচ্ছে ফিউচার টেন্স। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। ডু ইউ প্লে, ডু ইউ প্লে। মনে করুন এটার আপনি এখন বাংলা জানেন না, তাহলে আপনাকে চিনতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, এখানে দেখুন কালো মাথার চুল রয়েছে, অর্থাৎ আমরা এখানে ডুকে পাচ্ছি, তাই আমরা এটা চোখ বন্ধ করে বলে দেবো এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখুন। ডাজ রাম রাইট দ্য লেটার, ডাজ রাম রাইট দ্য লেটার। তো আপনাকে এটা চিনতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, এখানেও আমরা কালো মাথার চুলকে দেখতে পাচ্ছি, অর্থাৎ ডাজকে পেয়ে যাচ্ছি, তাই এটাও আমরা চোখ বন্ধ করে বলে দেবো এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো চলুন আমরা আরও একটা উদাহরণ ফলো করি। আই এম এ স্টুডেন্ট। মনে করুন এটার আমি এখন বাংলা জানি না, এবার আমাকে চিনতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আপনি এখানে কালো মাথার ছেলেকে দেখে চিনতে পারছেন যে এটার মধ্যে অ্যাম ব্যবহার করা হয়েছে, আর এটিই হচ্ছে প্রেজেন্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে। ডিড হি নট হেল্প মি, ডিড হি নট হেল্প মি। তাহলে আপনাকে এটা বলতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এখানে আমরা সাদা মাথার চুলকে দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিডকে খুঁজে পাচ্ছি, তাই এটাই আমরা বলতে পারি এটাই হচ্ছে পাস্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে। ওয়াজ হি রিডিং দ্য বুক, ওয়াজ হি রিডিং দ্য বুক। এটা আপনাকে বলতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, এখানেও আমরা দেখুন সাদা মাথার চুলকে খুঁজে পাচ্ছি, অর্থাৎ ওয়াজকে খুঁজে পাচ্ছি, তাই এটাও আমরা বলতে পারি এটাই হচ্ছে পাস্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে। হি উইল ডান্স, হি উইল ডান্স। তো দেখুন তো এটা কোন টেন্স। হ্যাঁ, এখানে আমরা টাক মাথাকে খুঁজে পাচ্ছি, অর্থাৎ উইলকে খুঁজে পাচ্ছি, তাই এটা আমরা বলতে পারি এটাই হচ্ছে ফিউচার টেন্স। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে। আই শ্যাল প্লে, আই শ্যাল প্লে। এটাও আপনাকে বলতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, এখানেও আমরা টাক মাথাকে খুঁজে পাচ্ছি, অর্থাৎ শ্যালকে খুঁজে পাচ্ছি, তাই এটাও আমরা বলতে পারি এটাও হচ্ছে ফিউচার টেন্স। তো আশা করি আপনারা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সকে সহজেই চিনতে পারবেন এই কালো মাথা, সাদা মাথা, টাক মাথা দিয়ে। আজকেও আমরা টেন্স নিয়ে আলোচনা করব। তো আমরা টেন্সে যাওয়ার আগে আমরা একটা ব্যবহার শিখব, সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর। আপনারা সকলেই জানেন হয়, হও, হয়, আছি, আছো, আছে প্রভৃতি অর্থে টু বি ভার্ব এর প্রেজেন্ট টেন্সেরই এই তিনটি রূপ। তো আমরা এই অ্যাম, ইজ, আর কে কোথায় ব্যবহার করব সেটা একটু সহজে শিখে নিই চলুন। আমরা আয়ের জন্য অ্যাম ব্যবহার করব। হি, শি, নেম, ইট এগুলোর জন্য আমরা ইজ ব্যবহার করব। ইউ, উই, দে এগুলোর জন্য আমরা আর ব্যবহার করব। তাহলে দেখুন আমরা যদি আয়ের সাথে অ্যামকে যুক্ত করে দিই তাহলে কি হয়। হ্যাঁ, হয়ে যায় আই অ্যাম। এটার মানে হচ্ছে আমি হয় বা আছি। তেমনি করে হি এর সাথে ইজকে যুক্ত করে দিন, তাহলে হয়ে যাবে হি ইজ, মানে সে হয় বা আছে। তেমনি করে আপনি সি এর সাথে ইজকে যুক্ত করে দিন, তাহলে হয়ে যাবে সে হয় বা আছে। তেমনি করে দেখুন বলা হয়েছে নেম ইজ, মানে যে কোনো নাম হতে পারে, রাম, শ্যাম, যদু, মধু, গদু যেই হোক না কেন। তো আপনি একটা নামের পরে একটা ইজ যুক্ত করে দেন। আমি রামই দিচ্ছি, রাম ইজ, তো রাম হয় বা আছে।
তেমনি করে ইট ইজ, এটা বা এটা হয়।